আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বাবুর্চি স্টাইলের গরুর মাংস, যেটা আমরা ঘরে বসেই করে ফেলতে পারবো অল্প সময় অল্প উপকরণে। চলুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে ভিডিওতে যাওয়া যাক। অনেক সহজ করে দেখাবো, স্কিপ না করে পুরোটা দেখার ট্রাই করবেন। প্রথমে আমি 1 কাপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন। এখন এগুলো একটু ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জয়ফল, জয়িত্রী আর পোস্তদানা একসাথে আমি বেটে নিয়েছি। কতটুকু করে নিয়েছি ওইটা আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কেজি গরুর মাংস। আমি এর মধ্যে হাড়, মাংস, চর্বি সব কিছুই কিন্তু মিক্স করে নিয়েছি, নইলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না। সলিড মাংস দিয়ে রান্না করলে এই টেস্টটা আসবে না। সব কিছু দিয়ে রান্না করলে আপনি টেস্টটা ভালো পাবেন। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে হাঁড়িতেও করে নিতে পারবেন। আমি সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে করছি। এখন ঢাকনা খুলে দেখে নেব কেমন হলো। অনেকটা পানি উঠে গেছে মাংস থেকে। এই পর্যায়ে এটাকে উল্টে পাল্টে একটু মিক্স করে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন পানিটা ঠিক মতো আছে। এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দেব। এর চেয়ে বেশি শুকাইতে গেলে আমার মাংসটা নিচে লেগে যেতে পারে। এখন আমি ঝোল দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে মাংসটা অনেক সফট হবে। দিয়ে দিলাম 2 টাইপের বাদাম বাটা, চীনা বাদাম আর নিয়েছি আমি কাঠবাদাম। এর মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখেন আমার মাংসর কালারটা জাস্ট ওয়াও। এখন কিন্তু আমার রান্না ডান। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ অনুভব হবে। এখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কিন্তু এটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো সম্ভব না। তার জন্য অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ খারাপ লাগবে না আপনাদের কাছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেই হবে কিন্তু। আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। এখন দেখুন আমি পোলাওর সাথে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে পোলাও রেসিপি দেওয়া আছে, আমি উপরে আই বাটনে পোলাও রেসিপিটা দিয়ে দেব। এই রোস্টের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব। আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। ভিডিওর এন্ডে দেখবেন রোস্টের যেই ভিডিওটা এটা আপনাদের সামনে শো করবে, ওটাতে ক্লিক করলেই আপনারা আমার রোস্টের ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।